বিশ্বকাপ ২০২৬ ফুটবল এখন বিশ্বজুড়ে এক মহোৎসবে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ রেকর্ড ১০৪টি ম্যাচে লড়াই করছে। মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উন্মাদনা এখন সীমানা পেরিয়ে বাংলাদেশেও তুঙ্গে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য ও দীর্ঘতম আসর হিসেবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ৩২টিরও বদলে ৪৮টি দেশ নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা ১০৪। কাতার বিশ্বকাপের দীর্ঘ প্রথা ভেঙে এবারে প্রথম বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। দল বাড়ার সাথে সাথে ম্যাচের সংখ্যাও বেড়ে হয়েছে রেকর্ড ১০৪টি। প্রথম পর্ব ৪৮টি দলকে ৪টি করে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। নকআউট পর্ব প্রতিটি গ্রুপের শীর্ষ ২টি দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল নিয়ে গঠিত হবে নতুন রাউন্ড অফ 32। ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম ৩টি দেশ মিলে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টের ১৬টি স্বাগতিক শহরের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, কানসাস সিটি, হিউস্টন, অ্যাটলান্টা, ফিলাডেলফিয়া, সিয়াটল, সান ফ্রান্সিসকো, বোস্টন এবং মিয়ামি। মেক্সিকো সিটি, ওয়ালাদাহারা এবং মন্তেরেই। কানাডা, ভ্যাঙ্কুভার ও টরন্টো। বিশ্বকাপের পর্দা উঠেছে ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মাধ্যমে। আর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলার গতি বাড়াতে এবং সময় অপচয় রোধ করতে এবার ফিফা ও আইএফএবি কিছু যুগান্তকারী নতুন নিয়ম এনেছে। থ্রো ইন বা গোল কিকের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে সর্বোচ্চ ৫ সেকেন্ডের কাউন্টডাউন শেষে বলের দখল প্রতিপক্ষকে দেওয়া হতে পারে। বদলি হওয়া খেলোয়াড়কে নিকটতম স্থান দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। মাঠে উত্তপ্ত পরিস্থিতির সময় হাত বা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখলে সরাসরি লাল কার্ড দেখানো হবে। এবারের বিশ্বকাপ ফুটবল বিশ্বকে আরো আবেগ ঘন করে তুলেছে, কারণ এটি ফুটবল সম্রাট লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে দলগুলো তাদের নিজ নিজ প্রস্তুতি সেরে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। মেক্সিকো ২০২৬ সালে মেক্সিকো পুরুষ ফুটবল দল দারুণ ছন্দে রয়েছে। এই বছরে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচে হারেনি এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের মাঠে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ উপলক্ষে সহ আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। এরপর টুর্নামেন্ট শুরুর আগে দারুণ সব ম্যাচ খেলে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে দলটি। ২০২৬ সালের প্রস্তুতিমূলক আন্তর্জাতিক ম্যাচগুলোতে মেক্সিকো ৮ ম্যাচ খেলে ৬টি জয় পেয়েছে এবং শক্তিশালী দলগুলোর সাথে ২টি ম্যাচ ড্র করেছে। পর্তুগাল ও বেলজিয়ামের মতো ইউরোপের শীর্ষ দলগুলোর সাথে ড্র করার পাশাপাশি তারা সার্বিয়াকে ৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। অভিজ্ঞ কোচ হেভিয়ের তাগিরে দলের দায়িত্ব গ্রহণ করেছেন এবং রাফায়েল মার্কেজ সহকারী কোচের দায়িত্বে রয়েছেন। কিংবদন্তি গোলরক্ষক গিয়েরমো ওচোয়া তার ৬ষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করার রেকর্ড গড়েছেন। অন্যদিকে ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা গিলবার্তো মোরাও স্কোয়াডে সুযোগ পেয়েছেন। কানাডা ২০২৬ সালে কানাডা পুরুষ জাতীয় ফুটবল দল বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অংশ নিচ্ছে এবং গ্রুপ বি তে রয়েছে। কোচ জেসি মার্সের অধীনে ২৬ সদস্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে আলফোনসো ডেভিস এবং জোনাথন ডেভিড এর মতো তরুণ ও অভিজ্ঞ তারকারা রয়েছে। বিশ্বকাপের আগে কানাডা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলে দলের ফর্ম ও প্রস্তুতি যাচাই করে নেয়। এই পারফরম্যান্সগুলো তাদের শক্তিমত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্র ফুটবল দল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমেছে। কোচ মরিসিও
পচেত্তিনোর অধীনে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা একঝাঁক প্রতিভাবান তারকা সমন্বয়ে গড়া এই দলটি গতি, ফিটনেস এবং হাই প্রেসিং ফুটবলের জন্য দারুণ শক্তিশালী। ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো তারকারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোতে নিয়মিত খেলছেন, যা দলকে বড় মঞ্চে স্নায়ুচাপ সামলাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের প্রধান শক্তি হলো তাদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং বল হারালে দ্রুত পুনরুদ্ধার করার সক্ষমতা। নিজেদের মাঠে খেলা এবং বিপুল সংখ্যক সমর্থকদের সমর্থন দলটিকে বাড়তি অনুপ্রেরণা যোগায়। দলটির আক্রমণ ভাগ বেশ শক্তিশালী হলেও মাঝে মধ্যে তাদের রক্ষণ ভাগে কিছুটা সমন্বয়হীনতা ও দুর্বলতা লক্ষ্য করা যায়। মরিসিও পচেত্তিনোর নতুন কৌশল ও ট্যাকটিক্সের সাথে দলের শতভাগ মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো চলমান। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের গ্রুপ ডিতে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্কের মতো দল। নিজেদের সেরা ছন্দে খেললে যুক্তরাষ্ট্রের জন্য গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্ব, রাউন্ড অফ 32 গভীর পর্যন্ত যাওয়া খুবই সম্ভব। উরুগুয়ে ফুটবল দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি শক্তিশালী দল হলেও কোচ মার্সেলো বিয়েলসার অধীনে তাদের সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা অস্থিতিশীলতা ও গোল করার খরা দেখা গেছে। ফেদেরিকো ভালভার্দে ও মানুয়েল উগার্তের মতো বিশ্বমানের মিডফিল্ডার থাকা সত্ত্বেও বাছাই পর্বে ও প্রীতি ম্যাচে দলটির আক্রমণ ভাগ ভুগিয়েছে। দলের প্রাণভোমরা হলেন রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে, তাকে সঙ্গ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মানুয়েল উগার্তে এবং রদ্রিগো র্যান্টেস্কুরের মতো তারকারা, যা টুর্নামেন্টের যে কোনো দলের সাথে পাল্লা দেওয়ার মতো একটি স্থিতিশীল মিডফিল্ড তৈরি করেছে। রক্ষণভাগে রয়েছেন জোসে মারিয়া গিমেনেজ এবং রোনাল্ড অ্যারাউহোর মতো অভিজ্ঞ ও পরীক্ষিত খেলোয়াড়। কোচ রিয়েলসার 4-3-3 দর্শনে দলটি উচ্চ তীব্রতার ফুটবল খেললেও সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা নিয়মিত গোল করতে ব্যর্থ হয়েছে। মূল স্ট্রাইকার হিসেবে ডারউইন নুনেজ আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন, তবে সার্বিক ছন্দহীনতা দলটিকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। সার্বিকভাবে নকআউট পর্বে অঘটন ঘটানোর মতো পূর্ণ সক্ষমতা লা সেলেস্তেদের রয়েছে, তবে ধারাবাহিক সাফল্য পেতে হলে তাদের আক্রমণ ভাগের কার্যকারিতা আরও বাড়াতে হবে। গ্রুপ এইচে স্পেন, ক্যাপ ভার্দে, সৌদি আরবের সাথে তারা লড়াই করবে। 2026 ফিফা বিশ্বকাপে কলম্বিয়া ফুটবল দল বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ হিসেবে আবির্ভূত হয়েছে। অভিজ্ঞ জেমস রদ্রিগেজের নেতৃত্ব এবং লুইস দিয়াজের মতো ফরওয়ার্ডদের দুর্দান্ত ফর্ম দলটিকে টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স বা বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। তাদের আক্রমণ ভাগ অত্যন্ত ধারালো এবং তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। লুইস দিয়াজ, জন ডোরান ও লুইস সুয়ারেজদের মতো ইউরোপ ও বিশ্বের শীর্ষ ক্লাবে খেলা তারকারা কলম্বিয়ার আক্রমণ ভাগে রীতিমতো অপ্রতিরোধ্য করে তুলেছেন। লুইস দিয়াজ বাছাই পর্বে দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। দলের মধ্যমাঠ ও প্লেমেকিংয়ের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ জেমস রদ্রিগেজ, যার নিখুঁত পাসিং এবং দূরপাল্লার শট যে কোনো রক্ষণভাগের জন্য বড় হুমকি। কোচ নেস্টর লরেঞ্জোর অধীনে দলটি একটি দারুণ 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে গুছিয়ে উঠেছে। তার অধীনে দলটি ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে। এবারের বিশ্বকাপে কলম্বিয়া রয়েছে কে গ্রুপে, যেখানে তাদের কঠিনতম প্রতিপক্ষ হলো পর্তুগাল। গ্রুপ পর্বে বাকি দুই দল হলো ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। সার্বিক শক্তিমত্তার বিচারে তাদের নকআউট পর্বে যাওয়াটা অনেকটাই নিশ্চিত। বিশেষজ্ঞদের মতে দলটির ব্যক্তিগত কোয়ালিটি এবং বিগ ম্যাচ মানসিকতা বিবেচনা করলে তাদের জন্য কোয়ার্টার ফাইনালে পৌঁছানো একটি বাস্তবসম্মত লক্ষ্য। সামগ্রিকভাবে লা ত্রিকোলোর নামে পরিচিত এই দক্ষিণ আমেরিকান দলটি শুধু গতিশীল ফুটবলেই নয়, শারীরিক শক্তিতেও অনেক পরিণত। বাছাই পর্ব ও সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে তাদের ধারাবাহিক পারফরমেন্স প্রমাণ করে যে 2026 সালের বিশ্বকাপের তারা যে কোনো শিরোপা প্রত্যাশী দলের মাথা ব্যথার কারণ হতে পারে। জাপান ফুটবল দল বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তারা টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছে। ব্রাজিল ও ইংল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে তাদের সাম্প্রতিক জয় ও দুর্দান্ত পারফরমেন্স প্রমাণ করে যে কোনো বড় দলকে হারানোর সক্ষমতা তাদের রয়েছে। কোচ হাজিমে মোরিয়াসুর অধীনে জাপান 3-4-2-1 ফরমেশনে দারুণ কৌশলগত নমনীয়তা এবং সুদৃঢ় দলগত ঐক্য দেখিয়েছে। রক্ষণভাগ ও মাঝমাঠের সমন্বয়
তাদের সবচেয়ে বড় শক্তি। ফেইনোর্ডের হয়ে আয়েশায়ে উয়েদা এবং আক্রমণ ভাগে তাকুমি মিনামিনো ও কেইতো নাকামুরার মতো ইউরোপ কাঁপানো তারকারা দলের আক্রমণ ভাগকে অত্যন্ত ধারালো করে তুলেছেন। 2022 বিশ্বকাপে জার্মানি স্পেনের বিপক্ষে জয়ের পর 2026 বিশ্বকাপের বাছাই পর্ব তারা এশিয়ার প্রথম দল হিসেবে অত্যন্ত দাপটের সাথে যোগ্যতা অর্জন করেছে। দলের প্রধান তারকা কাওরু মিতুমা এবং অধিনায়ক ওয়াতারু এন্ডোর চোট দলের জন্য একটি বড় ধাক্কা, যা তাদের আক্রমণ ও মাঝমাঠের শক্তিতে কিছুটা প্রভাব ফেলেছে। গ্রুপ এফে তাদের নেদারল্যান্ডস, সুইডেন এবং তিউনিসিয়ার মতো শক্তিশালী ও শারীরিক ফুটবল খেলা দলগুলোর মুখোমুখি হতে হচ্ছে। 2026 সালের ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল বেশ শক্তিশালী ও সুসংগঠিত। কোচ টনি পোপোভিচের অধীনে তারা দারুণ ছন্দে আছে এবং 2014 সালের পর প্রথমবারের মতো প্লে অফ এরিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হেড কোচ টনি পোপোভিচ দলের রক্ষণভাগকে অত্যন্ত মজবুত ও সুশৃঙ্খল করেছেন। তাদের কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ বেশ খুরদার এবং এরিয়াল ডমিনেশনে তারা বেশ পারদর্শী। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে জঘন্য শুরুর পর কোচ বদলের ফলে অস্ট্রেলিয়ার দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তারা জাপান ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়ে অপরাজিত থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। অভিজ্ঞ ফুটবলার ম্যাট রায়ান, হ্যারি সাউটার, জ্যাকসন আরভিনের সাথে দলে যুক্ত হয়েছেন ক্রিস্টিয়ান ভোলপাটো এবং নেস্টরি ইরাঙ্কুন্ডার মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়। 2026 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ডি গ্রুপে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে এবং ওয়েফা প্লে অফ থেকে উঠে আসা তুর্কিয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। 2026 সালে সুইজারল্যান্ড ফুটবল দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একটি দল। গ্রানিত জাকার খুরদার নেতৃত্বে ইউরোপীয় বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে কোনো প্লে অফ ছাড়াই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। ফিফা বিশ্বকাপের মঞ্চে তারা টানা ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছে। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো তাদের টেকটিক্যাল ডিসিপ্লিন ও রক্ষণ। বাছাই পর্বে তারা মাত্র কয়েকটি গোল হজম করেছে। অধিনায়ক গ্রানিত জাকা এবং অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে দলটির মাঝমাঠ বেশ সুসংগঠিত। কোচ মুরাদ ইয়াকিনের অধীনে দলটি নিজেদের দিনে যে কোনো বড় প্রতিপক্ষকে হারানোর সক্ষমতা রাখে। সব মিলিয়ে সুদৃঢ় রক্ষণ ও ধারাবাহিক পারফরমেন্সের উপর ভর করে সুইজারল্যান্ড এবারের বিশ্বকাপে যে কোনো দলের জন্যই বড় হুমকি। 2000 বিশ্বকাপে গ্রুপ বিতে সুইজারল্যান্ড শক্তি ও সম্ভাবনা নিয়ে 2026 বিশ্বকাপে ইংল্যান্ড দল অন্যতম শীর্ষ ফেভারিট হিসেবে শিরোপার দাবিদার। কোচ থমাস টুখেলের অধীনে গঠিত 26 সদস্যের এই স্কোয়াডে হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। দলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং আক্রমণ ভাগে ভয়ঙ্কর হলেও বড় ম্যাচে টেকটিক্যাল ভুল ও রক্ষণাত্মক দুর্বলতার তাদের শিরোপা জয়ের পথে বড় চ্যালেঞ্জ। অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেইন দলের সবচেয়ে বড় ভরসা। তার উপস্থিতি গোল করার হার এবং দলের জেতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। জুড বেলিংহামের মতো প্রতিভাবান মিডফিল্ডার থাকা ইংল্যান্ড মাঝমাঠ নিয়ন্ত্রণ ও ম্যাচ ঘুরে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। বাছাই পর্বে দলটি কোনো গোল হজম না করে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছে, যা তাদের রক্ষণ ও দলের আত্মবিশ্বাসের গভীরতা প্রমাণ করে। থমাস টুখেলের অধীনে নতুন দর্শনে মানিয়ে নেওয়ার বিষয়টি এখনও সম্পূর্ণ পরীক্ষিত নয়, যা নকআউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের কারণ হতে পারে। 1966 সালের পর দীর্ঘ 60 বছর ধরে বিশ্বকাপ শিরোপা জিততে না পারার মানসিক চাপ দলের উপর একটি বড় বোঝা। 2026 বিশ্বকাপে ফ্রান্স ফুটবল দল অন্যতম শক্তিশালী ফেভারিট দল। আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান ডেম্বেলের মতো বিশ্বমানের তারকা এবং মাঝমাঠে মাইকেল ওলিসের অসাধারণ ফর্মের কারণে যে কোনো দলের রক্ষণভাগ ঘুরিয়ে দেওয়ার মতো রাও ডিফ্রে পাওয়ার তাদের রয়েছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি ব্যালন ডি অর জয়ী ওসমান ডেম্বেলে এবং বায়ার্ন মিউনিখের প্লে মেকার মাইকেল ওলিসকে নিয়ে গঠিত আক্রমণ ভাগকে বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচনা করা হচ্ছে। অরেলিয়ান চুয়ামেনি, ওয়ারেন জায়ার, এমিরি এবং অভিজ্ঞ আদ্রিয়েন রাবিওদের মতো খেলোয়াড় থাকায় দলটি ভারসাম্যপূর্ণ। উইলিয়াম সালিবা ও ইব্রাহিম কোনাটের মতো সেন্টার ব্যাক এবং থিও হার্নান্দেজ বা জুলস কুন্ডের মতো ফুল ব্যাকের সমন্বয়ে তাদের রক্ষণ বেশ জমাট।
অলিভিয়ের জিরো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর সঠিক কম্বিনেশন বা সমন্বয় খুঁজে বের করা কোচ দিদিয়ের দেশমের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই দলটির অসামান্য গভীরতা রয়েছে, যার ফলে মূল একাদশের পাশাপাশি বেঞ্চ থেকেও ম্যাচের গতিপথ বদলে দেওয়া সম্ভব। গ্রুপ আইতে তারা সেনেগাল, নরওয়ে ও ইরাকের মুখোমুখি হবে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে জার্মানি একটি অত্যন্ত শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল। কোচ জুলিয়ান নাগলসম্যানের অধীনে দলটি আক্রমণাত্মক ও ট্যাকটিক্যাল কৌশলে দারুণ উন্নতি করেছে। তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের যেমন ম্যানুয়েল নেয়ার ও জামাল মুসিয়ালা সমন্বয়ে তারা যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। আক্রমণ তৈরি করা এবং বলের নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে তাদের মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা। নাগলসম্যান কোনো নির্দিষ্ট ফরমেশনে আটকে না থেকে প্রতিপক্ষ অনুযায়ী খেলার ধরনে পরিবর্তন আনতে পারেন। জামাল মুসিয়ালার মতো তরুণ খেলোয়াড়েরা মাঠের যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সক্ষমতা রাখে। তারা অনেক সুযোগ তৈরি করলেও নিখুঁত স্ট্রাইকার বা ফিনিশারের অভাবে অনেক সময় গোল পেতে সংগ্রাম করতে হয়। দীর্ঘ সময় ধরে তাদের ব্যাকলাইন বা রক্ষণভাগ কিছুটা নড়বড়ে প্রমাণিত হয়েছে। 2018 ও 2022 সালের বিশ্বকাপের দুঃসময় কাটিয়ে উঠতে পারলেও সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্সে কিছুটা ধারাবাহিকতার অভাব দেখা গেছে। সাম্প্রতিক বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে জার্মানি টানা 19তম বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে নিজেদের দিনে জার্মানি টুর্নামেন্টের অন্যতম প্রধান ফেভারিট। রোনাল্ড কোমেনের কোচিংয়ে 2026 সালের নেদারল্যান্ডস দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ শক্তিশালী। বিশেষ করে অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকের সমন্বয়ে দলটি দারুণ স্থিতিশীল। বাছাই পর্বে ও সাম্প্রতিক ইউরো 2024-এর সেমিফাইনাল খেলার আত্মবিশ্বাস মিলিয়ে ডাচরা এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী ডার্ক হর্স হিসেবে বিবেচিত। ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে এবং ডেনজেল ডামফ্রিস এর মতো অভিজ্ঞ ও শক্তিশালী ডিফেন্ডারদের নিয়ে গঠিত রক্ষণভাগ দলের সবচেয়ে বড় শক্তি। ফ্র্যাঙ্কি ডি ইয়ং দীর্ঘদিন পর বড় টুর্নামেন্টে ফিরেছেন, যিনি রায়ান গ্রাভেনবার্থ ও টিজানি রেইন্ডার্স এর সাথে মিলে মাঝমাঠ দারুণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আক্রমণ ভাগে মেমফিস ডিপাই দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং কোডি গ্যাকপোর মতো খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। কোচ রোনাল্ড কোমেনের অধীনে দলটি অত্যন্ত ধারাবাহিক ফুটবল খেলছে। বাছাই পর্বে 8 ম্যাচের মধ্যে 6টিতে জয়, 27টি গোল করা এবং মাত্র 4টি গোল হজম করার পরিসংখ্যান তাদের শক্তিমত্তার প্রমাণ দেয়। যাই হোক, দলটির মূল দুর্বলতা হলো প্রথম সারির শীর্ষগুলোর মতো যেমন ফ্রান্স বা স্পেন বিপক্ষে ধারাবাহিকতার অভাব এবং অভিজ্ঞ সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিছুটা গভীরতার ঘাটতি। সামগ্রিকভাবে রক্ষণভাগের দৃঢ়তা এবং দলের সম্মিলিত অভিজ্ঞতা দিয়ে তারা বিশ্বকাপের যে কোনো শক্তিশালী দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। পর্তুগাল ফুটবল দল 2026 সালের ফিফা বিশ্বকাপে অন্যতম শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একটি দল হিসেবে অংশ নিচ্ছে। কোচ রবার্তো মার্তিনেসের অধীনে দলটি অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ তৈরি করেছে। তবে আক্রমণ ভাগের ফিনিশিং ও রক্ষণ ভাগের গভীরতা নিয়ে কিছু দুর্বলতাও রয়েছে। পর্তুগালের মূল শক্তি তাদের সৃজনশীল ও গতিশীল মাঝমাঠ। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভার মতো অভিজ্ঞ তারকারা পাশাপাশি ভিতিনহা এবং জোয়াও নেভেসের মতো তরুণরাও দারুণ ভারসাম্য এনে দিয়েছেন। রাফায়েল লিয়াও এবং পেদ্রো নেতোর মতো উইঙ্গারদের গতি যে কোনো প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামা 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর অভিজ্ঞতা দলের জন্য বড় পুঁজি। বিশ্বমানের ডিফেন্ডার রোবেন দিয়াসের পাশে নির্ভরযোগ্য ব্যাকআপ ডিফেন্ডারের কিছুটা অভাব রয়েছে। দলে জোয়াও পালহিনহোর মতো স্বীকৃতি ডিফেন্ডিস মিডফিল্ডারের অভাব প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সামলানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রোনালদো এখনও অত্যন্ত ক্ষুরধার হলেও আধুনিক ফুটবলের হাই প্রেসিং কৌশলে 41 বছর বয়সে তার ভূমিকা নিয়ে ফুটবল বিশ্লেষকদের মাঝে বিতর্ক রয়েছে। 2026 বিশ্বকাপে কে গ্রুপে পর্তুগালের সঙ্গে হয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। গ্রুপ পর্বে ফেভারিট হলো, নকআউট পর্বে আর্জেন্টিনা, ইংল্যান্ড বা ফ্রান্সের মতো শক্তিশালী দলের মোকাবেলা করতে হলে তাদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হবে। সামগ্রিকভাবে বাজির দর অনুযায়ী দলটি টুর্নামেন্টে শিরোপা জেতার অন্যতম দাবিদার।
সালে স্পেনের বর্তমান দলটি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি নিখুঁত পাসিং ফুটবলের সাথে ক্ষিপ্রগতির মিশ্রণ ঘটিয়েছে। ভারসাম্যপূর্ণ স্কোয়াড, তারুণ্যের শক্তি এবং দুর্দান্ত সাম্প্রতিক ফর্মের কারণে তারা শিরোপা জয়ের অন্যতম শীর্ষ দাবিদার। মাত্র 18 বছর বয়সী লামিন ইয়ামাল দলের সবচেয়ে বড় আকর্ষণ। তার গতি ও ড্রিবলিং স্পেনের আক্রমণ ভাগকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রূপ দিয়েছে। রদ্রিগো হার্নান্দেজ কে ঘিরে স্পেনের মাঝমাঠ দারুণভাবে নিয়ন্ত্রিত হয়। তিনি রক্ষণ ও আক্রমণ ভাগের মধ্যে দুর্দান্ত ভারসাম্য বজায় রাখেন। ঐতিহ্যবাহী তিকিতাকা ধীরগতির বল পজিশন খেলার পাশাপাশি এখন কোচ দ্রুত আক্রমণ তৈরির স্ট্র্যাটেজি ব্যবহার করেছেন, যা অত্যন্ত কার্যকর। তারা সম্প্রতি ইউরোপিয়ান মঞ্চে অপ্রতিরোধ থেকেছে এবং টানা অনেক ম্যাচ অপরাজিত থেকে নিজেদের শীর্ষ ফর্মের প্রমাণ দিয়েছে। নকআউট পর্বে পেনাল্টি শুট আউটেও স্পেনের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়, যা বড় ম্যাচে চিন্তার কারণ হতে পারে। ইয়ামেলের মতো তরুণ খেলোয়াড়দের উপর পুরো দলের চাপ সামলানোর ক্ষেত্রে অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। ভয়ঙ্কর কিলিং টিম সেনেগাল, বিশেষ করে আমার ফেভারিট একটি দল। 2026 সালের ফিফা বিশ্বকাপে সেনেগাল ফুটবল দল অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একটি দল হিসেবে অংশ নিচ্ছে। বিশ্বমঞ্চে তাদের অবস্থান সুদৃঢ় এবং তারা যে কোনো বড় ফুটবল পরাশক্তিকেও হারানোর মতো সক্ষমতা রাখে। কোচ পাপা থিয়াও দলের মধ্যে তারুণ্যের গতি এবং অভিজ্ঞতার চমৎকার সমন্বয় ঘটিয়েছেন। সাদিও মানে, কালিদো কুলিবালি ও ইদ্রিসা গানা গোয়েরের মতো পরীক্ষিত অভিজ্ঞ তারকারা দলের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন। দলের অধিনায়ক কালিদো কুলিয়াবালি ও গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির নেতৃত্বে সেনেগালের রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী ও সুশৃঙ্খল। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে তারা দারুণ আধিপত্য দেখিয়েছে। বাছাই পর্বে তারা অপরাজিত থেকে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। সাদিও মানে, ইসমাইলা সার ও নিকোলাস জ্যাকসনের মতো ফরওয়ার্ডদের গতি এবং শারীরিক শক্তি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক। তবে বড় টুর্নামেন্টে মাঝে মাঝে সুযোগ নষ্ট করা এবং মাঝমাঠে নিখুঁত ক্রিয়েটিভিটির ঘাটতি তাদের জন্য দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। সব মিলে লায়ন্স অফ টেরাঙ্গা নামে পরিচিত দলটি এই মুহূর্তে আফ্রিকার শ্রেষ্ঠ দলগুলোর একটি এবং নকআউট পর্বে যাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা অনেক উজ্জ্বল। 2026 সালে ব্রাজিল ফুটবল দল কাগজে কলমে অত্যন্ত শক্তিশালী হলেও তাদের দলগত ভারসাম্য ও ধারাবাহিকতা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে থাকা এই দলটি অভিজ্ঞ কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে খেলছে। তাদের আক্রমণ ভাগ বিশ্বমানের হলেও রক্ষণে কিছু দুর্বলতা এবং নেইমারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, রাভিনহা এবং মার্টিনেলির মতো তরুণ ও গতিশীল ফুটবলাররা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক। কার্লো আনচেলত্তির মতো ট্যাকটিক্যাল মাস্টারের উপস্থিতি দলের রণকৌশল ও মানসিকতা ইতিবাচক পরিবর্তন এনেছে। ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ডিফেন্সিভ মিডফিল্ডারের উপস্থিতি মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে। মাঝে মধ্যে চাপের মুখে ব্রাজিলের রক্ষণভাগ কিছুটা অসংগঠিত হয়ে পড়ে। দলের সেরা তারকা নেইমারের ফিটনেস এখনো পুরোপুরি প্রশ্নবিদ্ধ। পুরো আসরে তাকে ফিট পাওয়া নিয়ে সংশয় রয়েছে, যার ফলে তাকে শুরুর একাদশের চেয়ে সুপার সাব হিসেবে বেশি ব্যবহার হতে পারে। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বে তাদের পারফরমেন্স কিছুটা অস্থিতিশীলতা দেখা গেছে, তবে নকআউট পর্বে পা রাখলে যে কোনো শক্তিশালী দলকে হারানোর সক্ষমতা এই স্কোয়াডের রয়েছে। টুর্নামেন্টের গভীরে যেতে হলে কোচ আনচেলত্তিকে রক্ষণ ও মাঝমাঠের ভারসাম্য আরও নিখুঁত করতে হবে। 2026 সালে আর্জেন্টিনা ফুটবল দল অন্যতম ফেভারিট এবং অত্যন্ত শক্তিশালী একটি দল। বর্তমান বিশ্বের চ্যাম্পিয়ন হিসেবে তারা দারুণ ভারসাম্যপূর্ণ অভিজ্ঞ একটি স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে। তাদের বর্তমান শক্তির মূল জায়গাগুলো সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার ডিফেন্স অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তা এবং ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বাধীন রক্ষণভাগ তাদেরকে দীর্ঘ সময় যাবৎ গোল হজম করার ক্ষেত্রে দারুণ সুবিধা দিচ্ছে। এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের মতো তারকারা মিডফিল্ডকে দারুণভাবে নিয়ন্ত্রণ করছেন, যার সাথে তরুণ প্রতিভারাও ভারসাম্য আনছে। লাউতারো মার্টিনেজ এবং
হুলিয়ান আলভারেজ ফর্মে থাকায় আক্রমণ বাগ বেশ ধারালো, তবে লিওনেল মেসিকে কিছুটা নিচে নেমে খেলতে হচ্ছে এবং তার উপস্থিতি মাঠে দলের জন্য বড় মানসিক শক্তির প্রতীক। মূল স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় দলটির গভীরতা কিছুটা পরীক্ষার মুখে পড়েছে। টুর্নামেন্টের শুরুতেই তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও তাদের শিরোপা ধরে রাখার সক্ষমতা নিয়ে ফুটবল বিশ্লেষকদের কোনো সন্দেহ নেই। এই ভিডিওর সবগুলো দলের মধ্যে থেকে আপনি কোন দল সাপোর্ট করেন লিখে কমেন্টস করবেন। যদি আপনার দল চ্যাম্পিয়ন হয় তবে আপনি পাবেন লটারির মাধ্যমে 5,000 টাকা পুরস্কার চ্যাম্পিয়ন, এবং কি যদি আপনার দল রানার আপ হয় তাহলেও আপনি পাবেন লটারির মাধ্যমে 2,000 টাকা বিকাশে 100%। সব কিছু মিস থাকলেও এটা মিস নাই। এটা বিশ্বকাপ উপলক্ষে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা সম্মানই থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং কমেন্টস করবেন।